সেট করলাম। আপনারা দেখছেন প্রত্যেকেই লেটার হেড বিভিন্ন কোম্পানিতে গেলে অ্যাপ্লিকেশন বা কোম্পানির যে ইনভয়েস গুলো আপনারা দেখছেন, লেটার হেড লিখে সার্চ করলে দেখবেন এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসে। যে দেখেন এগুলো হচ্ছে লেটার হেড, এখানে যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো ডিজাইন খুব একটা কঠিন যে আছে এমন না, খুব সিম্পল সিম্পল ডিজাইন, তেমন কিছুই না, কিন্তু জাস্ট অ্যালাইনমেন্টটা হচ্ছে ফ্যাক্ট। অ্যালাইনমেন্ট ফ্যাক্ট। এখানে দেখেন, এখানে ডিজাইনের তেমন কিছুই নাই, উপরে জাস্ট একটা ছোট্ট রেক্ট্যাঙ্গেল দিছে, নিচে একটু রেক্ট্যাঙ্গেল, আর কিছু আছে? এগুলো ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো আপনারা সরাসরি ইয়াতে দিয়ে রাখছেন অলরেডি। বিজনেস কার্ড ইউজ করছেনই, আপনারা জানেন এগুলো আপনার কাছে আছে, নাম ঠিকানা সবকিছুই আছে। এখানে কোম্পানির নেম, কোম্পানির অ্যাড্রেস, তারপর এখানে লিখছেন যে কাকে লিখছেন, উনি ওটা উল্লেখ করছেন। এটা আপনারা উপরেও লিখতে পারেন, নিচেও লিখতে পারেন, ঠিক আছে? তারপর বাকি বক্তব্য এখানে লিখলেন, আর নিচে yours truly or yours name, yours sincerely, সামথিং বা কাইন্ড রিগার্ড, যে কোনো একটা হোক ইউজ করে ব্যাকে লিখে দিলেন। এতটুকুটাই কিন্তু। এখানে শুধু ডিজাইন করতে হবে হেডারে আর ফুটারে, অথবা হেডার ফুটার দুইটাতেই। এই যে এটা হচ্ছে হেডার, এটা আমাদের ফুটার, আমরা এই দুই প্লেসে ডিজাইন করব, কখনো কখনো অথবা শুধু ফুটারেও করতে পারি, কোনো শুধু হেডারে ডিজাইন করতে পারি। এখানে আছে খুব সিম্পল সিম্পল ডিজাইন, এখানে দেখেন অল্প একটু জাস্ট একটা কোম্পানি নেম দেওয়া আছে, একটা কোম্পানির লোগো, যে কোম্পানি বিলংস করতে সেই কোম্পানিটার লোগো দেওয়া আছে, কালার, কিছুই না, একটা রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে চেঞ্জ করে দিলে হলো, অথবা পেন টুল দিয়ে ড্রয়িং করলে হচ্ছে। এই দেখেন খুব সহজ। এখানে বাকি অ্যাড্রেস গুলো দেওয়া আছে, এটা নিচে মাঝখানটা ফাঁকা, এখানে আপনি ইচ্ছা মতো টেক্সট লিখতে পারবেন, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে লেটার হেড বা অ্যাপ্লিকেশন যখন আপনি ডিজাইন করবেন কিংবা সিভি ডিজাইন করবেন, তখন এইভাবে প্রথম হেডার ফুটার ডিজাইন করে নিয়ে তার মাঝে আপনি সুন্দর করে ডিজাইন করতে পারলেন, ঠিক আছে? এখানে ফ্লায়ার আছে, লেটার হেড আছে, এই যে দেখেন এটা ফাইবারের, কেউ একজন সেল করতেছে আর কি অলরেডি। এটা ফাইবার মার্কেট প্লেসে অনেকগুলো সেল করছে, ক্লিক করলে চলে যাবে লিঙ্কটা। আচ্ছা যাক, ওখানে দেখা যাবে এখন। দেখেন লেটার হেড বিক্রি করে কত টাকা ইনকাম করছে। স্টাইলিশ এন্ড প্রফেশনাল লেটার হেড, অনলি লেটার হেড সেল করে 1434 বার সেল করছে। এই গিগটা $1 বেসিক প্রাইস। আপনারা ডিরেক্টলি লেটার হেড মানে অনেকটা ফ্লায়ার টাইপের, তো ফ্লায়ার না এটা, ঠিক আছে? ফ্লায়ারে অনেক সুন্দর ডিজাইন করা লাগে, কিন্তু এখানে তেমন কিছু একটা করা লাগে না, খুব ইজি। বাইরের কাজগুলো দেখেন, এই যেগুলো কোম্পানি নেম, ডিরেকশন, যে ডিজাইন আছে ওই ডিজাইনে নিয়ে নিয়ে ফেলছে। এই যেগুলো বাইরে নিচ্ছে, বাবা এই ডিজাইন কতবার ইউজ করছে। এই দেখেন, তেমন কোনো ডিজাইন নেই, ব্ল্যাক এন্ড হোয়াইট, আপনি যে ডিজাইন দেখে আসলেন এতক্ষণ সেই ডিজাইন ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে তেমন একটা বেশি ডিজাইন করতে হবে এমনটা না এখানে, খুব সিম্পল সিম্পল ডিজাইন। এই গিগটাও সেল করছে কতবার। কিছু আছে ডিজাইনে, টেক্সট তো আপনাকে বায়ার দিয়ে দিবে, টেক্সট আপনাকে লিখতে হবে না। লেটার হেড প্রিন্ট, পিডিএফ ফাইল, ডক ফাইল, এডিশন, হ্যাঁ। ওকে, তো এই টাইপের ডিজাইন গুলো আমাদের, আমরা খুব ইজি ডিজাইন করতে পারি, ঠিক আছে? তো ভালো সেল করতেছে, ওই যে লেটার হেড সেল করে কি দিচ্ছে এখানে, পিডিএফ, পিএইচডি সোর্স ফাইল, লেটার হেড প্রিন্ট রেডি,
সেম জিনিসই, জাস্ট কিছু না, এখানে দুইটা তিনটা কনসেপ্ট গুলো বাড়াই দিবেন তাহলে হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রোফাইলটা দেখে আসি একটু কি অবস্থা। 10,000 প্লাস কাজ করছে। গিগ কোথায়? ভালোই সেল করতেছিল এটা, এটা এগুলোই। ওকে, তো তো আপনারা এইভাবে করে লেটার হেডও তৈরি করতে পারেন এখান থেকে সুন্দর করে। এটাও গিগ দিতে পারেন, অথবা একসাথে বিজনেস কার্ডের সাথে গিগ দিতে পারেন, লেটার হেড অ্যান্ড বিজনেস কার্ড অ্যান্ড লেটার হেড। ওকে, সিম্পল ডিজাইন। তো আমরা একটা ডিজাইন করি এরকম সিম্পল করে। ঠিক আছে, তেমন কঠিন কোনো ডিজাইন করব না আমরা, একেবারে সিম্পল ডিজাইন করব। ঠিক আছে, এবার এখান থেকে দেখে, বাসটা দেখে কপি করতে পারেন। কপি করতে করতে আস্তে আস্তে নিজের মধ্যে কনসেপ্ট চলে আসবে, তখন সেটা ডিজাইন করতে পারেন। অথবা নিজে থেকে গিয়ে নিজের মতো করে সেম ডিজাইন করবেন, হেডারে ইউজ করবেন, ফুটারে ইউজ করবেন। এই যে এখানে দেখেন হেডারে ইউজ করছে লোগো, তারপর ইনস্টিটিউশনের নেম। ঠিক আছে, আর নিচে হচ্ছে অ্যাড্রেস। শেষ। এখানে যেমন এক সাইডে ইউজ করা হয়েছে, মানে টেক্সট কোথা থেকে নেবেন সেটাও দেখাই দিচ্ছি। জাস্ট ডিজাইন করতে থাকবেন। তো আমরা একটু ইলাস্ট্রেটরে চলে যাই, ক্রিয়েট নিউ করি, তখন আমাদের নতুন ফাইল আসবে। আমরা এখান থেকে A4 সাইজ ডিজাইন করব। প্রিন্টে গেলাম, A4 সিলেক্ট করে দিলাম, তাহলে আমাদের আর কোনো কিছু সাইজগুলো দেওয়া লাগবে না, সরাসরি চলে আসবে এখানে A4 সিলেক্ট করে দিলে। তো আমি একটু ইঞ্চিত নেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। 8.2677 ইঞ্চ নিচ্ছি, আর এখানে হচ্ছে হাইট হচ্ছে 11.6929। এখানে উইথ কম হবে, হাইট বেশি হবে, A4 সাইজ আমরা দেখছি। হ্যাঁ, যদি আপনার উল্লেখ করে দেয় যে না আমার উইথ বেশি লাগবে, হাইট কম লাগবে, সেক্ষেত্রে আপনি আলাদা করে নেবেন। তো ওটা খুব, ওটা চায় না কেউ, এটাই সবাই নাই, এই সাইজটাই। তারপর এখানে ব্লিড, অবশ্যই ব্লিড ইউজ করবেন যেহেতু প্রিন্টিং মিডিয়া। যদি লোকাল কোনো বায়ারের জন্য কাজ করেন কিংবা কারোর জন্য, কোনো প্রতিষ্ঠানের জন্য তৈরি করেন, তখন ব্লিড না ইউজ করলেও হয়। কারণ লোকাল যারা পেইন্ট করেন ওনারা ব্লিড নিজে থেকে দিয়ে নেন। ঠিক আছে, চেক করে। আর যখন আপনি ইন্টারন্যাশনাল বায়ারের সাথে কাজ করতেছেন, তখন বায়ারকে আক্স করে নেবেন আগেই। ঠিক আছে, যে ব্লিড ইউজ করবেন কি করবেন না। যদি নিষেধ করে তাহলে দরকার নাই, যদি বলে যে না হ্যাঁ ব্লিড দিলে ভালো হবে, তাহলে ব্লিড ইউজ করে দিবেন। ঠিক আছে, এখানে তো দেয়া না দেওয়া কোনো ফ্যাক্ট না, জাস্ট একটা ক্লিক করলেই হচ্ছে। ঠিক আছে, আপনি এটা বায়ারকে আগেই বুঝিয়ে বলে দিবেন। তারপর যেহেতু প্রিন্টিং, কালার সিএমওয়াই কে অবভিয়াসলি, অ্যান্ড হাই রেজুলেশন 300 রিনেম করে নিতে পারেন প্রথমেই। দেন ক্রিয়েট করে দিলাম, চলে আসছে আমাদের পেজ। লোগো ডিজাইনের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগে না, বিজনেস কার্ডের ক্ষেত্রে নেওয়া লাগছে। এখানেও ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ব্যাকগ্রাউন্ড যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবেন। তো ম্যাক্সিমাম টাইম আমরা এখানে কোনো কালারফুল কোনো কিছু ইউজ করব না, কোনো ব্যাকগ্রাউন্ড ইউজ করবো না, আমরা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ইউজ করব। ঠিক আছে, কারণ লেটার হেড তার কালারফুল কেউ চায় না। হোয়াইট পেজ এবং টেক্সটের কালার হচ্ছে ব্ল্যাক, এটাই সবাই প্রিফার করে। ডিজাইনটুকু হবে কোথায়? হেডারে অ্যান্ড ফুটারে। তো আমরা আগে ডিজাইনটা কমপ্লিট করি, সব শেষে সব ডিজাইন কমপ্লিট করার শেষে আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করে দিব পরবর্তীতে। আগে আমরা ডিজাইনটা কমপ্লিট করে ফেলি। ঠিক আছে, তো যেহেতু আমরা নিচ্ছি, আমরা সেফ জোনের ক্ষেত্রে একটু সেফ জোনের কথা বলে রাখি। এখানে 0.25 ইউজ করবেন এমনটা না, এখানে বেশি ইউজ করতে পারেন অনেক। তো আমরা সেফ জোন নর্মাল এখানে নিব না, আমরা পরবর্তীতে একটু যখন টেক্সট গুলো লিখবো, তখন আমরা একটু ফাঁকা জায়গা রেখে দিব, অলরেডি দিয়ে টেক্সট গুলো অ্যাড করব। আমি আপনাদের ব্যাচের একজনের কার্ড দেখতেছিলাম, সম্ভবত আয়েশা আপনার জন্য। হুম, কার্ড দেখলাম, আশরাফিয়াপুর, সরি, আশরাফিয়াপুর দেখতেছিলাম। উনি এখান থেকে টেক্সট লিখছেন, একবার কর্নার থেকে আমি একটু ব্যাকে যাই, আমি স্যাম্পল টেক্সট নিলাম এটা। উনি এইভাবে করে লিখছেন কর্নার থেকে। আপু যদি, আপনি আছেন?
জি স্যার, আছি স্যার। হ্যাঁ, আপনার কার্ডটা দেখছিলাম আমি, কার্ডের ডিজাইনটা সুন্দর হয়েছে, বাট আপনার কার্ডের মধ্যে এই যে, আমি আরেকটু ছোট করে দিই এটা, তাহলে বুঝতে পারবেন। এতটুকু টেক্সট লিখছেন, পুরো কার্ডটাই ফাঁকা আছে, দেখেন। অথচ আপনার টেক্সট এখানে কি কর্নারে চলে আসছে, এটা কি দেখতে ভালো দেখা যাচ্ছে? না, না না, একদমই। যেহেতু, আমি ওটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে হ্যাঁ, এটা কেন এরকম হলো, পরে ভুলে তো গেছি। তখন আপনি এই যে এটা টেক্সটটা, এখন যদি আমি টেক্সটটা এখান থেকে লিখি, উপরে একটু ফাঁকা দিলাম, নিচে একটু ফাঁকা দিলাম, এখন দেখেন, এখন কিন্তু টেক্সটটা মোটামুটি মানানসই, যে না এই পেজের মধ্যে টেক্সটটা লেখা যায়। ঠিক আছে, কারণ আপনার কাছে স্পেস আছে, যথেষ্ট পরিমাণ স্পেস আছে আপনার কাছে, তা আপনি জি কেন স্যার। ইউজ করতেছেন না? আর বিজনেস কার্ড তৈরি করেন, লেটার হেড কিংবা ফ্লায়ার যেটাই তৈরি করেন না কেন, কখনোই এইরকম কর্নার থেকে লেখা লিখবেন না কেউ। খুব যদি কমও ছাড় দেন, তাও মিনিমাম 0.25 ইঞ্চ, যেটা আমরা বাদ দিই ব্লিডের হিসাবে, সেই অংশটুকু অন্তত বাদ দিবেন। মানে আমরা তার চেয়ে তো অনেক বেশি বাদ দিয়ে লিখি, স্পেস আছে আমার কাছে। যদি না থাকে, সেক্ষেত্রে আমরা চেষ্টা করি যেন 0.5 ইঞ্চ যেন বাদ থাকে একটা বিজনেস কার্ডেও। বিজনেস কার্ডের খুব ছোট সাইজ, যেমন পোর্ট্রেট মোড করলে 2 ইঞ্চির মধ্যে লিখতে হয় সবকিছু। তো আমরা সেখানেও চেষ্টা করি যে, কিংবা টেক্সটটা একটু অন্যভাবে দিই, তাহলে আমাদের একটু স্পেসটা সেভ হবে। কারণ দুই পাশে আমরা একটু যদি গ্যাপ না রাখি, আমাদের দেখতে বাজে দেখাবে, ওয়ার্ড দেখাবে, এই এই জিনিসটা আমরা ফিল করার চেষ্টা করি। কিন্তু হয়তো বা প্রথম প্রথম তো তাই ভুল হতে পারে, ডাজন্ট ম্যাটার। এটা একটু ঠিক করবেন, পরবর্তীবার যখন ডিজাইন করবেন তখন খেয়াল করবেন যে আমার কাছে তো স্পেস আছে, তাহলে আমি কর্নার কেন লিখতে যাচ্ছি, আমি একটু ফাঁকা করি। ঠিক আছে। জি আচ্ছা। আচ্ছা, যাই হোক, আমরা এখানে আগে ডিজাইন করি, তারপরে আমরা টেক্সট গুলো অ্যাড করব। আমরা নর্মালি নিলাম না এখানে, সেভ জন্য আর কোনো দরকার নেই, কারণ এটা অনেক বড় পেজ। আর যদি 0.25 করে বাদ দিয়ে নেন, এটা দেখা যাচ্ছে অবভিয়াসলি কর্নারের মতোই থাকবে। এই, মানে, আমি জাস্ট অল্প একটু ড্রয়িং করে দেখাই, পুরোটা ড্রয়িং করলাম না। মানে এমনটা দেখ থাকবে আমাদের মেক গাইড করে, এতটুকু ফাঁকা থাকবে হয়তো বা। তো এতটুকু ফাঁকা করে দেখতেও ভালো লাগবে না, আমরা টেক্সট গুলো এখান থেকে লিখবো না, আমরা টেক্সট অনেক ভেতর থেকে লিখবো। সে আমাদের টেক্সট গুলো লিখবো এরকম ভাবে। ঠিক আছে, দুই পাশে আমরা আমরা হয়তো বা দেখা যাচ্ছে 1 ইঞ্চি করে বাদ দিয়ে দিছি, বা টোটাল 1 ইঞ্চি বাদ দিয়ে দিছি, এমন করে, বা 1 বা 1.5 ইঞ্চি। ঠিক আছে, এভাবে আমরা লিখবো আর কি, চেষ্টা করবো ওইভাবে লিখার। কেউ যদি তাও সেভ অ্যাড করতে চান তো করতে পারেন। আমি নর্মালি যেটা এখানে অ্যাড করি, যে এই পাশে আমাদের আছে 8.2677, এখানে আমরা ডিরেক্টলি 7 ইউজ করলাম, উপরেরটুকু সম্পূর্ণ বাদ। এবার দুই পাশ থেকে কমবে, অলমোস্ট 1.2 ইঞ্চি কমে যাচ্ছে আমাদের, 2 বা 3, 1.3 মতো আর কি। আর এখানে হচ্ছে 11.6929 ছিল, এখানে 10 ইউজ করলাম, উপর নিচ থেকে আমাদের বাদ যাচ্ছে 1.693 ইঞ্চ, যেটা হয় সেটাই। যদি কেউ ইউজ করতে চান, মানে এইটুকুর মধ্যে টেক্সটটা লিখতে চাইলে, দেখবেন যে এটা অনেকটা ভালো দেখায়। যদি আমি এটা ইউজ করবো না আর কি, এই যে, এর চেয়ে তো আরো বেশি ইউজ করবো আমরা, আরো সেফ জোনটা আরো বেশি ইউজ করবো। যাই হোক, এক্ষেত্রে আমি সেফ জোন নিলামই না, ডিলিট করলাম। তো আমরা ডিজাইনের দিকে একটু মনোযোগ দিই, দেখি কি ডিজাইন করা যায়, কি থিঙ্কিং এ আসে। দাদা রেকর্ড হচ্ছে? হ্যাঁ, রেকর্ড হচ্ছে তো। আচ্ছা, এটাকে আমরা রাইটে নিলাম, এন্ড টপ অ্যালাইনমেন্ট করে নিলাম, যদি কম বেশি থাকে তো অ্যালাইনমেন্টটা সুন্দর হয়ে যাবে। কালার, 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 কি কালার ইউজ করা যায়? আচ্ছা, ধরনের ইউজ করা যাবে না, কালার ইউজ করবো ব্লু। তো এখান থেকে ইউজ করি, পরবর্তীতে চেঞ্জ করে নেবো। ইউজ করলাম, এখান থেকে যদি আমি এই কর্নারটা কেটে বাদ দিই, কিংবা এই কর্নারটা একটু এই পাশে নিয়ে আসি, দেখি একটু ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমি এই কর্নারটা নিয়ে আসলাম। যদি এই পাশে নিয়ে আসেন, তাহলে মানে স্কেলটা সমান রাখবেন, শিফট ধরে নিয়ে আসবেন যেন এই লাইনটা ঠিক থাকে। অথবা আমি যদি এটাকে একেবারে মেইনটেইন করি, এই পয়েন্টের উপর প্লেস করে দিই, কিংবা মাইনাস করে দিলাম, এত কষ্ট না করে আমি এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট চুজ করে নিলাম, এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিলাম। তাহলে এমন চলে আসবে। হুম, এখানে এটার সাথে আরো কয়েকটা শেপ অ্যাড করা যায়।
যদি কোনোটা না করতে চান, জাস্ট এই শেপটা এখানে দিলেও খারাপ লাগবে না, একটু বড় করে। তবে 2-4 লাইন দিতে পারেন, মানে যেন একটু দেখতে ভালো দেখা যায়। আচ্ছা, ডিলেট দিই। ভালো লাগতেছে না, কিংবা এই পয়েন্টটাকে নিয়ে আসতে পারো এইদিকে। ভালো নাই এটা। কাশি টুল নিলাম, এটাকে অর্ধেক করে কাটবো। আপনার লাইন সেগমেন্ট টুল দিয়ে এটা কাটতে পারেন, ঠিক আছে। কাশি টুল দিয়েও কাটতে পারেন, আমি দুইটাই দেখা দিচ্ছি। আমি এটাকে অর্ধেক করবো, অর্ধেক করে দুইটা ত্রিভুজ বানাবো। আমি দুইটা পদ্ধতি দেখাচ্ছি। একটা হচ্ছে নাইফ, সরি সিজর টুল, এখানে একটা ক্লিক, আর এই পয়েন্টে একটা ক্লিক। তাহলে এটা অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে। ক্লিয়ার সবাই? এটা হচ্ছে একটা পদ্ধতি কাটার জন্য। দাদা কাছে টিনটা আরেকবার ক্লিয়ার যদি করতেন। আচ্ছা, আরো একবার দেখাচ্ছি। এই যে একটা কাঁচি টুল নিলেন, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলোতে ক্লিক করবেন। সে এখানে একটা ক্লিক করলাম, আমি এখানে পয়েন্ট নাই, পয়েন্ট আছে কি, এখানে ক্লিক করলাম। কিংবা অ্যাড করবেন, পয়েন্ট অ্যাড না করলে এখানে হবে না। আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই, এই পজিশনে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। সে এখানে অ্যাড করলাম, অত বাদ দিই, অ্যাড করলাম। বা না থাকলেও হবে এখানে। এখানে কারণ পয়েন্ট আছে, পয়েন্টের উপর যেখানে ক্লিক করবেন সেখান থেকে কেটে যাবে এটা। কারণ এই পাশটা কাটা আছে, এই পাশে কোনো আমাদের ফিল নাই, এটা হচ্ছে ফাঁকা জায়গা আর কি, এই জন্য এমন দেখা যাচ্ছে। আমি যদি পুরোপুরি আগে থেকেই নিই, একটা রেক্ট্যাঙ্গুলার নিয়ে আবার দেখাই, তাহলে বুঝতে পারবেন। যে রেক্ট্যাঙ্গল নিলাম, নেওয়ার পর কাজে টুল নেবেন। আপনি যে দুই পয়েন্টে ক্রস করবেন, ওই দুই পয়েন্ট থেকে বাকিটা কেটে যাবে। সেখানে আমি একটা ক্লিক করলাম, আর এখানে একটা ক্লিক করলাম, দেন আমার এটা এই বরাবর কেটে গেছে। এখন এই লাইনটা পুরো ফাঁকা, এইটার এই পাশটা পুরো ফাঁকা আছে। ওটা পাত আছে, এই লাইনে পাথের উপর ক্লিক করতে হবে। যে কোনো পাতের উপর ক্লিক করলে আপনার এটা কেটে যাবে। যে কাশি আছে, আপনার কাশি নিয়ে আপনি এই যে ক্লিক করলেন, উপরে তো পাত নাই যেহেতু, এই যে পাশটা ফাঁকা, কোনো পাত নাই, তাই আমাদের ক্লিক করলেই কি হচ্ছে, কেটে চলে আসতেছে, ঠিক আছে। জি এই দাদা। ক্লিক করলে কেটে চলে যাবে। যদি আপনার পাত থাকে ওখানে, তাহলে কাটবে না। আর যদি পাত না থাকে এক পাশে, তাহলে ওটা কেটে যাবে। কাটার মতো জায়গা থাকতে হবে, তাহলে কাটবে। এটা হচ্ছে কাশি টুল দিয়ে। আর যদি নাইফ টুল দিয়ে কাটেন, নাইফ টুল দিয়ে যে কোনোখানে কাটা যায়, আপনি যেখানে ইচ্ছা সেখানে কাটতে পারবেন। যদি পাত থাকে, তাহলে এখানে পাত নাই, কাটতেছে না। এই দুটাতে পাত আছে। পাত আছে কি, এই যেটা ওপেন, এখানে পাত ছিল, এটা কাটছে। সো এই শেপগুলো ইউজ করতে পারেন, এখন এখানে বসাই দিলে সুন্দর করে ম্যাচিং করতে হবে। এটা একটা ওয়ে কাটার। সেকেন্ড ওয়ে হচ্ছে এটাকে অর্ধেক করে কাটতে হবে সুন্দর করে, ঠিক আছে। এই যে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে নিলাম। তারপর এখান থেকে লাইন সেগমেন্ট টুল নেবেন। তারপর এখান থেকে টান দিবেন, সুন্দর করে শিফট ধরে টান দিবেন। দেন এটাকে অ্যালাইন করবেন। যদি ভুল থাকে তাও অ্যালাইন করলে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমার ঠিক আছে যথেষ্ট পরিমাণ। এই যে পয়েন্টটা মাঝামাঝি গেছে, যদি এবড়ো থেবড়ো হয়, যেটা সিলেক্ট করে ধরে যেখানে আছে, আমি দেখতেও পাচ্ছি না, কন্ট্রোল আই দিলে দেখা যাবে। সিলেক্ট করেন দুইটাকে একসাথে, এই যে অ্যালাইন করলাম, অ্যালাইন টু সিলেকশন করে হরিজন্টালি সেন্টার করে দিছি, মাঝামাঝি অবস্থানে চলে আসছে। আবার কন্ট্রোল আই দিলাম, ব্যাক আসলো। পাথফাইন্ডার ডিভাইড, পাথফাইন্ডার থেকে ডিভাইড করতে পারেন। আপনি যদি মনে করেন সেভ বিল্ডার ইউজ করে কাটবেন, তাও করতে পারেন। এখানে একটা ক্লিক, একটা ক্লিক, আলাদা আলাদা অপশন দুটাই। এবার একটা পার্ট, এবার একটা পার্ট ফিল করে দেন এখন, তাহলে ফিল হয়ে যাবে। এটা ফিল হয়ে যাবে। অথবা আমি সাধারণত পাথফাইন্ডার ইউজ করি, আমার পাথফাইন্ডারটা ভালো লাগে ইউজ করতে বিল্ডারের চাইতে। এখানে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিলাম, আনগ্রুপ, টেনশন ছাড়া কাটা যাচ্ছে, ঠিক আছে। আপনি আপনার মতো করে কাটেন, একই জিনিস, এটাও যেটা এটাও সেটা, বুঝতে পারছেন। 45 ডিগ্রি রোটেট করছিলাম না, 45 ডিগ্রি রোটেট করেন আবার, শিফট ধরে একবার ঘুরাই নেন। ক্লিয়ার সবাই?
জি স্যার। আচ্ছা, এটা বাদ দিলাম, এটা কাঁচি তুলে কাটছি, যেটা আমরা কাটছি এটা নিলাম। রাইট অ্যান্ড টপ, ও সরি, এটা নিলাম এখানে। দেন আরো একটা কিছু নিই, ছোট করে, এটা বড়, আচ্ছা বড়ই থাক। কালার চেঞ্জ করি, কালার ডার্ক করে দিলাম এটা, কারণ উপরে যেটা ব্যবহার করবো সেটা লাইট, অথবা উপরে যেটা ব্যবহার করবেন সেটাও ডার্ক ব্যবহার করতে পারেন। এটারই কপি করবো একটা, এডিট কপ, সরি, এডিট কপি, এডিট পেস্ট ইন প্লেস অথবা পেস্ট ইন ফ্রন্ট, যে কোনো একটা করবেন। প্লেস করলাম, প্লেস করার পর একটু ছোট করে নেবেন। আমি যে শিফট অল্টার দিয়ে একটু ছোট করতেছি, ঠিক আছে। এবার আবার করলাম, কালার এটা সেম আছে, আমি কালারটা আইডো করতে চেঞ্জ করে নিই, কালার চেঞ্জ করে নিছি, ঠিক আছে। এখন এটাকেও অ্যালাইনমেন্ট করে দেন। আপনি যদি মনে করেন যে আমি কালারটা এক্সচেঞ্জ করব, তাও হবে, এই নিচের কালারটা আপনি চেঞ্জ করেন। আইডো করে চেঞ্জ করে নিলাম। আমি এখানে যে কালারটা আছে, ও ওটা গেল কোথায়, এখানে আছে, সামথিং লাইক দ্যাট। করেন, তারপর এখন আর কিছু করা লাগবে না, এখন এইটাকে আমরা অনেক জায়গায় ইউজ করব। একটু ছোট করে নিই, আর একটু শিফট ধরে ছোট করতেছি, দুটো যেহেতু সিলেক্টেড আছে, সিলেক্টেড থাকা অবস্থায় আমরা অ্যালাইনমেন্টও করে ফেলাই। অ্যালাইন টু আর্টবোর্ড, রাইট অ্যান্ড টপ, দুইটাকে সিলেক্ট করলাম, করে আমরা গ্রুপ করে ফেললাম। গ্রুপ করার পর রাইট বাটন, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, রিফ্লেক্টে এসে প্রিভিউ অন করে দেখবেন, হ্যাঁ এটা ভার্টিক্যাল, ভার্টিক্যাল 90 দিলেই চেঞ্জ হয়ে যাচ্ছে। কপি করে দিলেন, এই যে সিলেক্টেড থাকা অবস্থায় বাম পাশের অ্যালাইনমেন্ট, অ্যালাইনমেন্ট টু আর্টবোর্ড করে লেফট কর্নার, তাহলে দুই কর্নারে চলে আসলো আমার ডিজাইনটা, ঠিক আছে। সেম সাইজ, সেম ডিরেকশন, সবকিছু একই রকম থাকলো, চেঞ্জ নাই কোনো কিছু। এখন যদি আমি মনে করি একটু পেন টুলে ড্রয়িং করব, কিংবা, আচ্ছা ড্রয়িং করবো না, ডিরেক্টলি রেক্ট্যাঙ্গল ইউজ করি, সেই রেক্ট্যাঙ্গলটা ইউজ করলাম আমরা। এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিলাম, টপ, টপ দিলাম, তারপর কালারটা দিলাম এখান থেকে একটু ডার্ক, একটু ডার্ক কালার ইউজ করলাম, অথবা এখানে যে কালারটা ইউজ করছি একটু এটাই দিয়ে রাখি, তারপরে ওটার একটু ডার্ক দিতে তাহলে ভালো লাগবে হয়তোবা, ঠিক আছে। এই যে কালারটা ইউজ করলাম না, এটা একটু ডার্ক করে দিই, আর একটু এখান থেকে একটু ডাউন করে দেন, তাহলে হবে, ডার্ক হয়ে গেছে। এই যে এখানে একটা অপশন আছে, এটা আনগ্রুপ করবেন, এটাও আনগ্রুপ করবেন। এখন দেখেন এই দুইটা উপরে নেন, এটা থাকলো মাঝে, হ্যাঁ। এখন কি ব্যাপার, আমরা এই পাশ থেকে এই পাশে রিফ্লেক্ট করলাম, সবকিছু করলাম, তো আমার ডিরেকশন, ও এটা তো ঠিক না, থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটাই ঠিক ছিল না। এখন এইটাকে আমরা একটু সার্কেল টাইপ করে নিতে পারি চাইলে, কিরকম ভাবে, পয়েন্ট গুলো, অ্যাঙ্কর পয়েন্ট আছে তো আমাদের কাছে, এই যে অ্যাঙ্কর পয়েন্ট গুলো আছে, আপনার এটা ধরে টান দিলে গোল হয়ে যাবে সার্কেল, এরকম সার্কেল করে নিতে পারেন সুন্দর করে, যে ভাঁজ করে, মানে এই ভাঁজের মধ্যে থাকলো, একটু বড় করে দেন প্রয়োজনে। এই কর্নার দুটো সিলেক্ট করেন, কর্নার থেকে দুইটা, আর এখান থেকেও কর্নার থেকে দুইটা, এই যে জুম করে এই দুইটা সিলেক্ট করলাম, শিফট ধরে সিলেক্ট ইয়ে করছি। এখন আবার শিফট ধরে বড় করব, তাহলে বাইরের দিকে চলে যাচ্ছে, যাক নো প্রবলেম, ভয় পাওয়ার কিছু নাই, একটু বড় হচ্ছে হোক, বেশি বড় হয়ে গেল, বাইরের দিকে যাবে না। এই দুইটা সিলেক্টেড, কোথায় নিয়ে আসবো, কর্নার, আমরা জানি কোথায় নিয়ে আসতে হবে, জাস্ট প্লেস করে দিলাম। এই দুইটাও একইভাবে, এটা লেফট টপ, একটু বড় হয়েছে, সিলেক্টেড হয়ে গেছে আমাদের ডিজাইন, হেডার কমপ্লিট মোটামুটি বলা যায়। এখন যদি মনে করেন যে না আমি মাঝেই মাঝের কালারটা দিয়ে রাখবো, তাহলে মাঝে এখানে এই কালারটা ইউজ করেন, আর বাইরে এই ডার্ক কালারটা, এর উপর ডার্ক কালারটা বাইরে দিলাম, ভেতরে দিলাম এই লোয়ার কালারটা,
আর এখানে দিব এই ডার্ক কালারটা, দেখি যদি ভালো লাগে তাহলে রাখলাম, না হলে চেঞ্জ হবে আবারও। কালার চেঞ্জ করতে আমার কোনো প্রবলেম নাই। এটা ভালো লাগতেছে না, আগেরটা ভালো ছিল, আপনারা বলেন। এটা এটা ভালো আছে না আগেরটা ভালো ছিল? আগেরটাই ভালো ছিল ভাইয়া। এটাই ভালো ছিল না? না, ওইটাই তো ভালো লাগছিল। যেখানে যে কার্ভটা আছে সেই কার্ভটা এখানে নাই, সেটা পরেরটাতে আছে। এখানে যে কার্ভটা আছে, এই যে দেখেন এখানে একটা কার্ভ আছে, এখানে একটা কার্ভ আছে, যে কার্ভটা পরেরটাতে ছিল না। দেখতে পাচ্ছেন? আমি জুম করে দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এটা হচ্ছে পরেরটা। পরেরটাতে একটা কার্ভ আছে না, এখানে একটা সুন্দর কার্ভ দেখা যাচ্ছে এই দুটার মাঝে, যে কার্ভটা এখানেও দেখা যাচ্ছে, নাকি এখানে দেখা যাচ্ছে না আর? এখানে আর ভালো বোঝা যাচ্ছে না, এখানে যতটা বোঝা যাচ্ছে। আর পরেরটা হচ্ছে এইটা, এখানে কার্ভটা দেখা যাচ্ছে এখানে, বাট নো কার্ভ। আপনারা জাস্ট ম্যাচিং করে নেবেন, ঠিক আছে, কোনটা ভালো লাগতেছে। নিচেরটা বেশি লাইট হয়ে গেছে, এটা বেশি লাইট হয়ে গেছে, এই কালারটা একটু ডার্ক করে দিলে হয়ে যাবে। দুইটা সিলেক্ট করলাম, আনগ্রুপ করতে হবে আর কি। গ্রুপ হয়ে আছে নাকি এটা? না, ধরে ধরে সিলেক্ট করে এটা একটু ডার্ক করে দিই। কালার গুলো চেঞ্জ করে করে দেখবেন। আর যদি পেইন্ট মানে প্রিন্টিং এর জন্য যাই, তাহলে আর একটু ভালোভাবে চেঞ্জ করতে হবে, যে কালারটা আর কি আদৌ প্রিন্টেবল কি প্রিন্টেবল না, সেটা চুজ করতে হবে প্রত্যেককে। ও, ভালো লাগতেছে না একটু। এটা শিফট, এটা এটা ইউজ করলাম ডার্ক, এইটা and এইটা, এটা ইউজ করবো আচ্ছা, 90% করে দিই। 90% ভালো লাগতেছে না, 80%। এটা থাকলো, কালার চেঞ্জ করে নেবেন নিজ দায়িত্বে সবাই। আমার কাছে কালার কনসেপ্ট আসতেছে না, যেমন আমি এখন চেঞ্জ করতে পারতেছি না, এলোমেলো হয়ে যাচ্ছে চেঞ্জ করতে গেলে। ঠিক আছে, তা একটু ছোট হয়ে গেল, একটু এখানে একটু ছোট করে ব্যবহার করলাম। ঠিক আছে, আপনারা চাইলে সেম জিনিসটা নিচেও অ্যাড করতে পারেন। এটা পুরোটা গ্রুপ করে নিয়ে জাস্ট কি করবেন, অ্যারেঞ্জ, সরি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, হরিজন্টাল ছিল আবার ভার্টিক্যাল 90 ডিগ্রি, কপি, দেন সিলেক্টেড দা আছে অ্যালাইনমেন্ট, তাহলে আপনার হয়ে যাবে কাজটা। এটাও করতে পারেন, অথবা যদি মনে করেন যে এখানে অন্য কোনো ডিজাইন অ্যাড করবো, একটু অন্যরকম অন্যরকম অ্যাড করেন, ঠিক আছে, কিংবা এখানে এটা দিলে, ও সরি, নিচে পুরোটাই দিলেন, অ্যাড করলেন, তারপর এখানে
আনগ্রুপ করে আমি মাঝের অংশটা দিলাম না, এটা উপরে এমনই থাক, নিচে মানে পুরোটাই থাক। ঠিক আছে, নিচে আমি পুরোটা অ্যাড করলাম, উপরেটা অ্যাড করলাম না। চাইলে নিচেটা একটু বড় করে দিতে পারি, এটা শেপ ধরে একটু বড় করে নিব। আচ্ছা, শুধুমাত্র শিফট কি প্রেস করে একটু যাই হোক চুম করে নিলাম, যেন এখানে আমি নাম ঠিকানাগুলো লিখতে পারি। হ্যাঁ, দেন এটা সিলেক্ট করতে হবে, আনগ্রুপ, এটা কর্নার চলে আসলো, এইটা কর্নার চলে আসলো। ওয়েট, আনগ্রুপ, শুধুমাত্র এই দুটো সিলেক্ট করবেন, and কিবোর্ড থেকে শিফট প্রেস করে বাকি দুটো সিলেক্ট করবেন, এটাকে আলাদা করে বড় করবেন, বাকিটা আলাদা করে বড় করবেন, যেন রেশিও ঠিক থাকে। বেশি বড় দেখা যাচ্ছে। এখানে এটা একটু গ্যাপে আছে, এটাকে আমরা জাস্ট একটু কি করবো, অল্টার ধরে বড় করবো, তাহলে দুই পাশে বড় হবে। হ্যাঁ, একটু বড় করে এটাকেও অ্যালাইনমেন্ট করে দিলাম, বেশি বড় মনে হলে ছোট করে দিলাম আবার, এটা আমরা ইচ্ছে মতো নিতে পারবো। চাইলে এটার অপাসিটি কমাই দিতে পারেন, কমাই দেন 70, 70 would be better, 70 or 75। ঠিক আছে, একটু বড় করে দেন। যাই হোক, এইভাবে আপনারা এটা নিতে পারেন। যদি মনে করেন যে ফুল আর্টবোর্ড জুড়ে নেবো, এই শেপটা পুরো আর্টবোর্ড জুড়ে দিবেন, অ্যাড করবেন, তা করতে পারেন। উপরেটা ফাঁকা থাকলে উপরে এখানে আমরা কোম্পানির নেম বসাই দিব, আর বাকি স্থানগুলোতে নাম ঠিকানাগুলো আমরা এখন অ্যাড করার চেষ্টা করি একটু। আচ্ছা, তো আমাদের নাম ঠিকানা এগুলো অ্যাড করার জন্য এগুলো আছে আমাদের কাছে সবগুলো, আর ওখান থেকে অ্যাড করতে পারেন নিয়ে এসে। ঠিক আছে, আর তার আগে এটাকে মানে এই ডিজাইনটা কমপ্লিট করার পর এটাকে আপনারা লক করে ফেলবেন। ঠিক আছে, আপনার যদি মনে হয় যে আরো কম বেশি করবো বা ছোট বড় করবো, আপনি করে নেন এখনই, না হলে তারপর সেটাকে লক করে দেন। কমপ্লিট করে কালার চেঞ্জ করতে চাইলে এখনই কালার চেঞ্জ করে নেন। কালার চেঞ্জ করবো, দেখি কালার গুলো চেঞ্জ করে দেখি কেমন দেখা যায়। আনগ্রুপ, আনগ্রুপ তো মনে হয় আছেই, এটা গ্রিন করে দিলাম, গ্রিন, এটাও গ্রিন। আগে নিচটা চেঞ্জ করে দেখি, যদি ভালো দেখায় তাহলে উপরেটা চেঞ্জ হবে, না হলে হবে না। দুইটা তো লাইট গ্রিন। যখন অপাসিটি কমানো থাকবে কোনো কালারে, সেটা চেঞ্জ করতে যাবেন, আগে অপাসিটিটা ঠিক করে নেবেন, তারপর চেঞ্জ করবেন, না হলে ভালো দেখা যাবে না। এখন আপনি অপাসিটি কমাই দেন। কোনটা ভালো হতেছে, এটা না ওইটা? সবুজটাই থাক স্যার। হ্যাঁ, সবুজটা। এটা সোর্সটা এতজন কম কেন আছে? 20-22 জন জয়েন করছেন, আবার চলে গেলেন। আচ্ছা থাক, এটা সব গ্রিনটাই থাক, গ্রিনটাই ভালো আছে। দুটো হচ্ছে ডার্ক, আর ভেতর দুটো হচ্ছে লাইট।
দেন আমরা আমাদের ইনফরমেশন গুলো নিয়ে আসি, তো আমাদের বিজনেস কার্ডের মধ্যে ইনফরমেশন গুলো আছেই অলরেডি। আমরা একটু দেখি বিজনেস কার্ডটা আমার কোথায় আছে, আমি সেখান থেকে নিয়ে চলে আসবো। এখানে ইনফরমেশন গুলো আছেই, তো আমি একটু ইনফরমেশন গুলো পুরো সিলেক্ট করে এই ইনফরমেশন গুলো আমরা নিয়ে চলে আসলাম। ঠিক আছে, তারপর এটাকে আমি ভালোভাবে বসে নেবো, আমাদের যেখানে যেখানে দরকার সেখানে সেখানে নিয়ে ফেলবো। কি কি দরকার, উপরে কোম্পানি নেম দরকার, তাহলে কোম্পানি নেমটা সিলেক্ট করলাম। আপনার সাধারণত ডিজাইনটা করবেন যে আপনার লোগোতে যে কালারটা থাকবে ওই কালার গুলো অ্যাড করার চেষ্টা করবেন। ঠিক আছে, এখানে আমার রেড আছে, আমি ফার্স্ট চেঞ্জ করে নিচ্ছি রেডটা। জাস্ট আনগ্রুপ করে এটাকে গ্রিন করে দিলাম, গ্রিন করে দিলাম। কোম্পানি নেম এগুলো গ্রিন করে দিতে পারেন, চাইলে রাখতে পারেন। যদি মনে করেন যে এখানে চেঞ্জ করে দেবেন না, তো কালার চেঞ্জ থাকবেই। আমরা এটাকে মাঝে ইউজ করলাম। একেবারে কর্নার নিয়ে যাবেন না, এই যে এখানে কর্নার একেবারে নিয়ে যে প্লেস করবেন এমনটা করবেন না কেউ। ঠিক আছে, ন্যূনতম একটু গ্যাপ রাখবেন। ওই এখানে এখনো জায়গা ফাঁকা আছে, কেউ চাইলে এগুলোতে নাম ঠিকানা অ্যাড করতে পারেন, অথবা কোম্পানিটা একটু বড় করতে পারেন, কারণ উপরের যে অংশটা আছে সেখানে একটু ফাঁকা জায়গা আছে আমাদের। একটু বড় করে দিলাম, মানে মোটামুটি কন্ট্রোল আট দিলাম। একটা আমরা গাইড নিয়ে আসছি এখান থেকে, এই যে এই যে দেখেন এখানে এরকম নিতে পারেন। যেহেতু আমাদের এই পর্যন্ত আছে, এই পর্যন্ত পুরো জায়গাটা আমরা ইউজ করবো। ঠিক আছে, আপনি চাইলে এখানে কোনো লাইন সেগমেন্ট টুল দিয়ে লাইন ড্রয়িং করে দিতে পারেন, অথবা যদি মনে করেন যে না ড্রয়িং করবেন না, তাও করবেন, নাও করতে পারেন। ঠিক আছে, আনলক করে এটা আমি ডিলিট করে দিলাম। অথবা যদি আমি মনে করি যে এখানে ড্রয়িং করবো, তাহলে সেটাও ড্রয়িং করতে পারি। এই যে সুন্দর করে কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম, তাহলে এটা সুন্দরভাবে ড্রয়িং করা যাবে। স্ট্রোক ইউজ করলাম 1 বা 2 পিক্সেল, 1 পিক্সেল সর্বোচ্চ, যেটা অনেক বড়। ও এটা ফিল কালার ছিল তো, জেড স্ট্রোক কালার, আমার স্ট্রোক কালারে গ্রিন দিতে হবে। আমি এখান থেকে কালার পিক করতে পারি না, ওটা ফিল কালার ছিল, এটা স্ট্রোক কালার, এটা আলাদা। সিলেক্ট করলাম, মাঝে নিয়ে আসলাম, রেখে দিলেন। বড় করে দিতে পারেন অথবা ছোট করে। ঠিক আছে, অথবা না ইউজ করতে চাইলে দরকার নাই, মনে করেন যে না এমনি থাকবে, ফাঁকা থাকবে, ফাঁকা রাখতে পারেন। দেখবেন এটা সবটাতে যে দেয়াই লাগবে এমনটা না, আপনার ডিজাইনের উপর ডিপেন্ডেন্ট এটা, যে কোনটাতে দেয়া লাগবে কোনটাতে দেয়া লাগবে না। আমি একটা কাজ করি, এখানে কোম্পানি নেম এবং অ্যাড্রেসটা একসাথে বসাই দিতে পারতাম। কোম্পানি নেমের সাথে কোম্পানি নেম, নিচে কোম্পানি অ্যাড্রেসটা দেওয়া থাকলো। ঠিক আছে, স্লোগান আর ওটার নিচে। হুম, থাক, ওটা পরে দিই। এগুলোতে লিখবো, এগুলো কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। আমার এখানে ঠিকানাগুলো আছে, এগুলোর দরকার নাই, ডিলেট। এগুলোর দরকার আছে, এগুলো তবে একটু বড় করে নিই। দেখেন শিফট ধরে বড় করতেছি, আমার কোনো লেখা কিংবা কোনো আইকন রকম স্ট্রেচড হয়ে যায় নাই। ঠিক আছে, কিন্তু আপনারা যেটা করেন সেটা মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়, দেখতেই অড দেখা যায়। ওই রকম কিছু করবেন না যেন অড দেখা যায়। এখানে হোয়াইট কালার আছে, হোয়াইট কালার থাকলে আমরা দেখতে পাবো না, আমরা একটু ডার্ক কালার করে নিয়ে যাই, ব্ল্যাক অর গ্রে। আমরা এখন ভেতরে নিয়ে আসি, দেখি কোন কোনগুলো আমরা বসানো যায়। কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে আপনি চাইলে এই যে ওয়েবসাইট আইকন পর্যন্ত 1 লাইনেও দিতে পারেন, 3 লাইনেও ইউজ করতে পারেন, পুরোটাই ইউজ করলেন, কিংবা যা যা আছে একসাথে আমরা এখানে বসাই দিলাম।
ঠিক আছে, পুরোটাকেই যদি হোয়াইট করে দিই বা ব্ল্যাক, ব্ল্যাক তো ভালো লাগবেই না। গ্রিন অপাসিটি কমানো আছে তো, একটু আনলক করলাম। অপাসিটি কত আছে, ফুল করে দিলাম। এই কালারটাই অর্ধেক আছে এখানে। গ্রিনের উপর ইয়েলো কালার সবচাইতে বেশি মানে ভালো লাগে আর কি, বা বোঝা যায়, রিডেবল হয় আর কি। একটু দিলাম, তাহলে আমার রিডেবল হয়ে যাচ্ছে এখানে গ্রিনের সাথে ইয়েলো। আমি ইয়েলোকে অ্যাড করতে পারি এখানে চাইলে। এটা গ্রুপ করে নিলেন, গ্রুপ করে নিয়ে মাঝের অংশ একবারে দিয়ে দিলেন। মাঝ বরাবর দেখেন, একেবারে নিচ থেকে নিবেন না, একেবারে কর্নার থেকে নিবেন না, এখানে মিনিমাম 0.25 বা 0.5 ইঞ্চ গ্যাপ রাখবেন। কিভাবে 0.5 ইঞ্চ গ্যাপ রাখবেন, একটা জাস্ট রেক্টাঙ্গল ড্রয়িং করলে হচ্ছে, যেটার হাইটটা হবে 0.5, পয়েন্ট সরি 0.5, 0.5 দিচ্ছি না 0.5 দিচ্ছি, 0.5। আর উইথ যা ইচ্ছা তাই হোক, উইথ 2 দিলাম বা 4 দিলাম, না সরি হাইট, এটা আমরা অ্যালাইন করে নিলাম। দেখেন এটুকুটা হচ্ছে আমার 0.5 ইঞ্চ, যেন 0.25 থেকে 0.5 পর্যন্ত আমার জন্য গ্যাপ থাকে এটা। ঠিক আছে, তো বেশি উপরে দিলে দেখতে বাজে দেখাবে। এখান থেকে প্রয়োজনে আপনার হোম অ্যাড্রেসটা কেটে নিয়ে অন্য কোথাও বসাতে পারেন। এখানে 0.25 এর গ্যাপ আছে আর কি, যে 0.25 এর গ্যাপ আছে এখানে, থাকলে হয়, বা বেশি দিলে বেশি। বা এত কষ্ট না করে আপনি 2 লাইনেও ইউজ করতে পারেন। এটা গ্রুপ, এই দুইটা একটা গ্রুপ এখানে ইউজ হবে, দেন এটাকে গ্রুপ করে নেন, এটা মাঝ বরাবর। তাহলে আপনার উপরেও গ্যাপ থাকতেছে, নিচেও গ্যাপ থাকতেছে, মাঝ বরাবর থাকতেছে, সবকিছু হচ্ছে। ঠিক আছে, নাম ঠিকানাটা এখানে আমি অ্যাড করে দিতে পারলাম, চাইলে আমি একটু বড় করে দিতে পারবো। এখন একটু বড় করে দিলাম। এখানে ওয়েবসাইট অ্যাড্রেস আছে, এখানে হোম অ্যাড্রেস, নাম ঠিক একসাথে দুটো দুটো করে দেবে, দুটো 3 লাইনে হলে 3 লাইন, 2 লাইনে হলে 2 লাইনে অ্যাড করে নেবেন এইভাবে। দেন এখানে আমি এখন টেক্সট গুলো নিয়ে আসি। টেক্সট কোথা থেকে নিয়ে আসবেন আপনারা, ডিরেক্টলি যারা এখন নতুন ভার্সন ইউজ করতেছেন 2019 বা 2020, 2021, জাস্ট এই যে টেক্সট টাইপ টুল নিলেন, নেওয়ার পর এই যে ক্লিক করে কিছু করতে হবে না, জাস্ট টান দিবেন, যে পর্যন্ত টান দিবেন সেই পর্যন্ত টেক্সট চলে আসবে। আমি এই পর্যন্ত দিলাম, এখানে টেক্সট মানে টেক্সট চলে আসছে আমার, দেখেন প্যারাগ্রাফ হিসেবে চলে আসছে, তাই না? এখান থেকে আমি একটা প্যারাগ্রাফ ডিলিট করে দিলাম, বাকিগুলোকে একটু অ্যালাইন করে নিই তাহলে হয়ে যাবে। একটা ডিলিট করে দিলাম, প্রত্যেকটার সাথে একটা করে ইন্টারনেট করে দিলাম। কোথাও না কোথাও আছে গ্যাপগুলো, ভাইয়া টেক্সট গুলো কি আগে কপি করা লাগবে? এখানে কপি করা লাগে না, এখানে ডিরেক্টলি চলে আসে, এখানে ডিরেক্টলি চলে আসে। এটা হচ্ছে লরেন এক্সাম, এটা কপি করে রাখা লাগে না। আর যদি আপনারা কপি করে নিয়ে আসতে চান সেক্ষেত্রে কপি করে নিয়ে আসতে পারেন। সেটা হচ্ছে যে আমি একটু এটা একটু গ্যাপ করে নিই, তো আপনারা সরাসরি লরেম ইপসামে যাবেন অথবা এজিন আর্টিকেলে যাবেন। লরেম ইপসাম, এসইউএম, লরেম ইপসামে যাবেন, সার্চ করে এই যে লরেম ইপসাম বা লিপসাম, এই সাইট থেকে কপি করে নিয়ে আসবেন। এই যেখান থেকে যে কোনো ডকুমেন্টস কপি করে নিয়ে আসতে পারেন, চাইলে ইচ্ছা মতো কপি করে নিয়ে চলে আসতে পারবেন। এখানে অনেক ডকুমেন্ট আছে, ঠিক আছে, এগুলো কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিতে পারবেন। জাস্ট সিলেক্ট করবেন, সিলেক্ট করে পেস্ট করে দিবেন। ঠিক আছে, মানে টেক্সট টাইপ টুল নিলেন, বক্স আর্ট করলেন,
এখানে টেক্সট আসলো, এখানে কন্ট্রোল ভি করে দিলেন, তাহলে আপনি যে টেক্সট কপি করছেন সেটা এখানে পেস্ট হয়ে যাবে। তো এখানে যেহেতু টেক্সট আছেই, আর স্যাম্পল টেক্সটই তো আমি ইউজ করবো, এখানে তো আমার নিজের কোনো টেক্সট নাই, তাই না? তো আমি টেক্সট টুল কেন নিলাম এখানে? তো আমি ডিরেক্টলি লিখতে পারতাম, আমি কেন এরকম রেক্টাঙ্গল করে নিয়ে লিখতেছি? এখানে দেখেন একটু মজার জিনিস, আপনার অ্যালাইনমেন্ট করতে খুব সুবিধা হয়। তো এটা সিলেক্টেড থাকা অবস্থায় প্রথমে একটু ফন্ট গুলো চেঞ্জ করি। ফন্ট গুলো আপনারা 14 থেকে 16-র মধ্যে ইউজ করবেন। ঠিক আছে, এখানে অনেক টেক্সট আছে, আমি এত বেশি টেক্সট রাখবো না, এই যে নিচের অংশগুলো ডিলিট করে দেবো আমি। ঠিক আছে, 14 থেকে 16-র মধ্যে ইউজ করবেন, টেক্সটটা যেন রিডেবল হয়। ঠিক আছে, এখানে টেক্সট ফন্ট কি ইউজ করবেন? ফন্ট এখানে মিরিয়েট প্রো দেয়া আছে, তো আমরা এটা ইউজ করবো না, আমরা চাইলে অন্য কোনো ফন্ট ইউজ করতে পারি। আর যখন দেখবেন এখানে একটা প্লাস আইকন এবং রেড মার্ক দেয়া আছে, এই যে রেড মার্ক এবং প্লাস আইকন দেয়া আছে, এটা মানে হচ্ছে আপনার আরো টেক্সট আছে বাইরে যেটা এখানে শো করতে পারতেছে না, তো এটা বাড়াইলে চলে আসবে অটোমেটিক্যালি, আপনারা একটু পেয়ে যাবেন এখান থেকে। ঠিক আছে, তো যাই হোক, আমার এখানে টেক্সট দরকার নাই এত বেশি। আচ্ছা, আমরা ঠিকঠাক করে নিই, তারপরে ওটা দেখতেছি। আমরা এখান থেকে কি দিব? আমরা টাইমস নিউ রোমান ইউজ করতে পারি, যা সুন্দর একটা ক্লাসিক ফন্ট, সেগুলো ইউজ করবেন। দেখেন, টাইমস নিউ রোমান দেখতে ভালো দেখা যায়, এটা এই ফন্টটা প্রিন্টিং এর জন্য, এটা সেরিফ ফন্ট, এটা এটা ইউজ করতে পারেন। অথবা আপনারা ল্যাটো হেলভেটিকা এগুলো ইউজ করতে পারবেন এখান থেকে। যদি মনে করেন যে আমি ফন্টগুলো ইউজ করবো, তো সেগুলো ইউজ করবেন। ল্যাটো, এগুলো অবভিয়াসলি এগুলোর অনেক বেশি হয়ে যায় লাইট হচ্ছে। আমাদের ফোন সাইজ 1 কমাই দিলাম, 15 করে দিলাম। ঠিক আছে, তো আমি টাইমস নিউ রোমান ইউজ করি একটু, এটাই ভালো লাগতেছিল আমার কাছে। আর 16 ইউজ করলাম। দেখেন, এখানে আমি ফন্ট বসাচ্ছি, বাট আমার রাইট সাইডে দেখেন এখানে ফাঁকা জায়গা আছে। ঠিক আছে, এগুলো আমরা কিভাবে ঠিক করবো? এই যে প্যারাগ্রাফে যাবেন, প্যারাগ্রাফে গিয়ে 1 2 3 4 নাম্বারটা নেবেন। প্যারাগ্রাফে গিয়ে এখান থেকে সিলেক্ট করবেন কোনটা, এইটা সিলেক্ট করবেন। ঠিক আছে, জাস্টিফাই লাস্ট লাইন অ্যালাইন লেফট, এটা সিলেক্ট করবেন। তাহলে প্রত্যেকটা লাইন আপনার দুই পাশটা স্কোয়ার হয়ে থাকবে এবং লাস্টের লাইনটা লেফট সাইড থেকে অ্যালাইন হয়ে আসবে। এখানে একই বিষয় পরের গুলো, কিন্তু এটাতে মাঝের থেকে সমান হবে, এটা ডান পাশ থেকে, আর এটা হচ্ছে পুরোটাই সমান করে দিবে। তো ক্লিক করে করে দেখি, এই যে এটা দেখতে ভালো লাগে না, একটু পুরোটাই ফাঁকা হয়ে যাচ্ছে। পরেরটা ক্লিক যদি করি, ডান পাশে শেষ হচ্ছে আমাদের, আমরা তো আরবি পড়তেছি না, এখানে ইংরেজি পড়তেছি, আর আমরা পড়িও সাধারণত বাম পাশ থেকে, লিখিও বাম পাশ থেকে। তো লাস্ট লাইনটা কেন আমরা এখান থেকে লিখবো? যদি মাঝ থেকে লিখি, হ্যাঁ এটা অনেকটা দেওয়া যায়, যে শেষ লাইনটা আপনি মাঝে যেটুকু আছে সেটুকু লিখে শেষ করলেন। কিন্তু আমরা সাধারণত লিখি কোন ভাবে? এভাবেই লিখি আমরা, আমাদের প্যাটার্নটা আমরা বাম দিক থেকে লেখা শুরু করি, একটা ওয়ার্ড হোক বা দুইটা ওয়ার্ড হোক বা চারটা ওয়ার্ড হোক, বাম পাশ থেকে তো লিখি আমরা, তাই না? আমি বাম পাশ থেকে নিলাম, লাইন সমান হয়ে আছে। ঠিক আছে, এখন টেক্সটটা দেখতে কি সুন্দর লাগতেছে না? একটা অ্যালাইন টেক্সট মনে হচ্ছে না? এটাকে যদি আমরা অ্যালাইন করে দিই, দেখেন এটাকে অ্যালাইন করতে পারবেন, অ্যালাইন টু আর্টবোর্ড অবভিয়াসলি, দেন মিডিল অ্যালাইনমেন্ট। এখন দেখেন দুই পাশে ফাঁকা জায়গা আছে, সমানভাবে ফাঁকা জায়গা আছে। কোনো কি এলোমেলো মনে হচ্ছে টেক্সটটা দেখে? আর টেক্সটটা দেখে মনে হচ্ছে না যে একটা স্কোয়ার এটাও? জানি না আপনারা দেখতে পাচ্ছেন বা শুনতে পাচ্ছেন কিনা, জি স্যার, পাচ্ছি। মানে কেউ কথা বলতেছে না তো? ক্লিয়ারলি। আচ্ছা, যাই হোক, তো এইখানে আমরা এই কাজটা করতে পারি খুব সহজেই। ঠিক আছে, তো এত বেশি টেক্সট লেখা থাকে না সাধারণত, আরো কম টেক্সট লেখা থাকে। ঠিক আছে, যদি আরো কম টেক্সট লেখা থাকে, যেমনটা টেক্সট থাকবে আপনি তেমন ইউজ করবেন, যদি এটুকু না থাকে নাই। ঠিক আছে, টেক্সট আছে এই পর্যন্ত, সে এই পর্যন্ত টেক্সট আছে, এখানে সামথিং লেখা আছে, yours truly ওটা লিখে দিলেন, এখানে অ্যাড করে দিলেন। বা সিনসিয়ারলি আমি একটু ছোট করে দিতে পারি টেক্সট বক্সটা এখন, যেহেতু টেক্সট আমার নাই অত বেশি। ঠিক আছে, আমি অ্যালাইন করে নিলাম,
এটা আমি একবারে মিডিল অ্যালাইনমেন্ট করব, একটু উপরে উঠলো তাহলে আমার নিচেও ফাঁকা জায়গা আছে, উপরে ফাঁকা জায়গা আছে। আমি যদি চাই তাহলে আমাদের এই যে অ্যাড্রেসটা, শুধুমাত্র অ্যাড্রেসটা নিয়ে বসাইতে পারেন এখানে কর্নারে, অথবা ডেট ইউজ করবেন, এখানে ডেট ইউজ করবেন, ডেট। এটা হচ্ছে আজকে 12 তারিখ আজকে। এটা ইউজ করবেন কোথা থেকে, একটু নিচে নেবেন, আর এই যে দুইটা টেক্সটের সাথে সিলেক্ট করে অ্যালাইন করে দিবেন রাইটে। অ্যালাইন টু সিলেকশন রাইটে, রাইট চলে আসলো। আর কাজ শেষ, আর কোনো কাজ নেই, দুটো উঠে লেটার হেডে আপনাদের এইটুকুটাই আপনাদের ডিজাইন করতে হবে। এখন বায়ার কতটুকু টেক্সট দেয় সেটার উপর ডিপেন্ডেন্ট। আপনারা যদি এরকম করে ডিজাইন করতে চান এভাবে করতে পারেন। যদি মনে করেন যে না আমি আরো সিম্পল ডিজাইন করবো, আমার এত কিছু করার দরকার নেই, তাহলে আমি একটু এগুলা সরাই। আচ্ছা, গ্রুপটাকে সরাইলাম, নিচে একটু ফাঁকা করি, কন্ট্রোল অল্টার 2 দিই, একটু দিলাম, তো গ্রিন করে দিলাম। সরাইলাম এখন। আর বাকিগুলোকে আমরা গ্রুপ করি একটা একটা করে। এটা এটা একটা গ্রুপ, উপরে এইটা একটা গ্রুপ, একটু জাস্ট অ্যালাইনমেন্ট করে নেবেন। এটা একটা গ্রুপ, তারপর তিনটাকে নিয়ে আসবেন। কালার গুলো এক কালার আছে, নো প্রবলেম, আমরা চেঞ্জ করে নিব। ব্ল্যাক করে দিলাম প্রথমে, পরে আবার চেঞ্জ করবো, ব্ল্যাক রাখবো না এখানে। ইন দ্য সিলেক্টেড অ্যালাইনমেন্ট, তারপর ডিস্ট্রিবিউট সেন্টার, তাহলে কি হচ্ছে ফাঁকা জায়গাগুলো মেনটেন হয়ে যাচ্ছে, তাই না? এটা একটু রাইটে নিতে পারি কারণ এখানে আবার টেক্সটটা বড়, এই জন্য ওটা ওইভাবে নিচ্ছে। আচ্ছা, এখানে এখানে তিনটা ইউজ করলাম, তিনটা ইউজ করে তিনটাকে গ্রুপ করে আর একটু কাছাকাছি ইউজ করি। ঠিক আছে, এটা গ্রুপ করে দিলাম, গ্রুপ করে মিডিল অ্যালাইনমেন্ট, তারপর একটু নিচে করে দিই, অনেকটা উপরে আছে। আপনারা বারবার অ্যালাইন চেক করে নেবেন, কারণ এই ছোট ছোট টেক্সট গুলো লেখার জন্য আপনাদের যখন অ্যালাইন প্রবলেম থাকবে তখন দেখতে খারাপ লাগবে। ঠিক আছে, এই যে শিফট ধরে টান দিচ্ছি, টান দিয়ে এখানে বসাই দিলাম এটা। তারপর এটাতে 1 পিক্সেল স্ট্রোক দিবেন, 1 পিক্সেল, এটাকে কপি করে নিচে বসে দিবেন। আর বোর্ড সিলেক্ট করে দিলাম। আমি ঠিকানা ইউজ করি না এখনো, ঠিকানাটা বসাই দিব, এখনো এখনো বসাই নাই, এই কর্নারে বসাই দিলাম। এটা আপনার ঠিকানা, আপনি কোথা থেকে লিখতেছেন। ও টেক্সটের কালার গুলো ব্ল্যাক রাখতে পারেন, ব্ল্যাকের অপাসিটি 80% বা 90% এর মধ্যে করে দিতে পারেন, তাহলে দেখতে ভালো লাগবে। অথবা এখান থেকে ডিরেক্টলি গ্রে কালার ইউজ করেন, দেখতে বেশি ভালো লাগবে। গ্রে ইউজ করুন, ডার্ক গ্রে।
ব্ল্যাক না ঠিক, মানে ব্ল্যাকটা একটু ছোট করলে কেমন দেখা যায়, একটু বেশি বেশি ব্ল্যাক দেখা যায়। যে এখন এখানে এমনিতে সুন্দর দেখাচ্ছে, আপনি বড় করলেও সুন্দর দেখাচ্ছে। যখন ব্ল্যাক ইউজ করবেন পুরোপুরি, তখন এই যখন ছোট করেন তখন একটু দেখতে খারাপ দেখা যায়। কিছুই না, এই যে দেখেন, মনে হচ্ছে অনেক ঘিচি মনে হয়, মানে হিজিবিজি মনে হয় পুরোটা। ব্ল্যাকও রাখতে পারেন, ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, আপনি ব্ল্যাকও রাখতে পারেন, অথবা ব্ল্যাক ছাড়া আপনি ডার্ক গ্রে ইউজ করতে পারেন, ভালো লাগে এটা। এটা সিলেক্ট করে নেবেন যে এটা ঠিক আছে কিনা সাইজটা। এটা এই ফন্টটা আলাদা আছে, এই ফন্টটা আলাদা আছে, তো এখানে ফন্টটা সিলেক্ট করে আই ড্রপার নিয়ে আমি যদি এই ফন্টের উপর ক্লিক করি, তাহলে আমার সেম ফন্ট চলে আসবে, সেম সাইজের। ঠিক আছে, তো অ্যালাইনমেন্টটা যেন ঠিক থাকে, এটা হরিজন্টাল ভার্টিক্যাল বটম করে দিলাম। এটা তো আমার রাইট কর্নারের সাথে অ্যালাইন আছেই, তারপরে আবার চেক করে নেবেন যে ঠিক আছে নাকি। ঠিক আছে, এটাও এটাও বাম পাশের সাথে আমি ঠিক করে নেব অ্যালাইনমেন্টটা ঠিক আছে কিনা। ওকে ফাইন। এই টেক্সট দুটো, এই দুটো কালার হচ্ছে গ্রে। ভার্টিক্যাল স্টপ করি। অথবা একসাথে দিতে পারেন, এখানে ডেট এটার সাথে অ্যাড করে দিতে পারেন, অ্যাড্রেসের সাথে। ঠিক আছে, নিচে এখানে ইয়ে সিনসিয়ার সামথিং বা আপনার কোম্পানির সিল সিগনেচার যা থাকে না কেন সবগুলোই অ্যাড করে দিবেন, তাহলে ভালো দেখা যাবে। এটা আমার কাজ শেষ। খুব একটা সিম্পল করছি। আমি যদি মনে করি এখানে আরেকটু কিছু অ্যাড করবো, তাহলে এটাকে ভাগ করবেন, করে কালার গুলো অ্যাড করবেন, দেখতে আরো ভালো লাগবে। এই যে অবজেক্ট পাথ স্প্লিট ইনটু গ্রিড, আমার এখানে রো একটাই থাকুক, কলাম আমি 3-4টা করে দিই। এখানে জাস্ট প্রিভিউ ওয়ার্কটা অন রাখবেন, কলাম বাড়াবো, দেখেন বাড়তেছে। 4টা 5টা করবেন, 5টা করে 5টা কালার দিবেন, 4টা করলে 4টা কালার দিবেন, 3টা করলে 3টা কালার দিবেন। এই যে প্রত্যেকটা আলাদা হয়ে গেছে, কিন্তু এগুলো ভাগ ভাগ হয়ে গেছে। আমরা জাস্ট কালার গুলো চেঞ্জ করি। তো গ্রিন, এখানে আমরা সরাসরি 4টার কালার একই করে দিলাম, বা আস্তে আস্তে আমরা চেঞ্জ করবো। এদিক ডার্ক থাক, আমরা ডার্ক থেকে একটু উপরের দিকে যাই আস্তে আস্তে। ঠিক আছে, তারপর আবার একটু উপরে গেলাম। আগেরটাতে যা উপরে আসছে তার চাইতে একটু বেশি উপরে আসলাম এখানে। আপনারা উপর থেকেও নিতে পারেন, এইখান থেকে কালার গুলো চুজ করতে পারেন, যে এটা ডার্ক, তারপরে আসলেন, তারপর এটা আসলেন, এটার পর ডিরেক্টলি এটা দিলেন, কোনটা দিচ্ছি, এটা, এটার পর এইটা, তারপর তো ডার্কটা ছিল, তাই না? ঠিক আছে, ওটা আছে। এই যে দেখেন, একটা মিনিমাল ডিজাইন, খুব একটা বেশি সময় লাগে নাই। এখানে ব্ল্যাক কালার করা ইউজ করা আছে, আমরা জাস্ট গ্রুপে কিছু আছেই, আমাদের গ্রুপটা সিলেক্ট করে গ্রে কালার করে দিলাম। কেউ যদি মনে করেন যে আমি শুধু আইকন গুলো চেঞ্জ করবো, আনগ্রুপ আইকন, ওটা আনগ্রুপ করতে হবে তাহলে। তিনটা সিলেক্ট করে এখান থেকে কালার দিবেন। এখানে তো আপনার কাছে 4টা কালার আছে, আপনি দিয়ে দেখুন যেটা ভালো লাগে সেটা ইউজ করবেন। 2 3 4, ওকে। কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। ক্লিয়ার? আর কিছু নাই, আমরা কিছু আর কিছু অ্যাড করবো না এখানে, যারা অ্যাড করবেন। আর এটা হচ্ছে আপনার ফরম্যাট। এখন বায়ার আপনাকে যে টেক্সট দিবে, যে লোগোটা ইউজ করতে দিবে, সেই লোগোর কালার যদি পার্পল কালার হয়, তাহলে বাকি ডিজাইন গুলো পার্পল করার চেষ্টা করবেন। যদি এটা রেড হয় তো রেড করবেন, ইয়েলো হয় বা গোল্ডেন হয় তাহলে তখন সে কালার। এখানে একটা কাজ করি না এখনো, বলছিলাম পরে করব, মনে আছে? ব্যাকগ্রাউন্ড অ্যাড করি নাই, সে ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে। যে 8.2677, এটা হচ্ছে আমার উইথ,
ব্যাকগ্রাউন্ড যদি অ্যাড না করেন তাহলে দেখবেন প্রিন্ট করার সময় মানে সেভ করার সময় দেখেন পিএনজিতে যদি এক্সপোর্ট করেন তখন দেখতে পাবেন দেখেন মাঝে ফাঁকা অংশ ট্রান্সপারেন্ট পিকজেল শো করতেছে। এখন এটা আপনি প্রিন্ট দিতে পারবেন কিন্তু প্রিন্ট দিয়ে কি হবে, আপনি যে পেপারের উপর প্রিন্ট দেবেন ওই কালারটা সেম থেকে যাচ্ছে। হ্যাঁ, ওটা সেম থাকলেও নো প্রবলেম, আপনি হোয়াইট কালারের পেজে প্রিন্ট দিবেন, খুব একটা ম্যাটার করবে না। তো ট্রান্সপারেন্ট চাইলে ইউজ করবেন। তো যাই হোক আমি ট্রান্সপারেন্ট ইউজ করবো না, আমি এখানে ব্যাকগ্রাউন্ড সহ ইউজ করবো। ঠিক আছে, তো আমি একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, সেটা হচ্ছে রেক্টাঙ্গুলার নিলাম, রেক্টাঙ্গুলার ক্লিক করার সাথে সাথে উইথ হচ্ছে আমার 8.2677 অ্যাড করে নিলাম, আর হাইট ছিল আমার 11.6929 অ্যাড করলাম। এটার কালার হচ্ছে হোয়াইট, হোয়াইট। তারপর অ্যালাইন অ্যালাইন টু আর্টবোর্ড, আর্টবোর্ডের সাথে অ্যালাইনমেন্ট করে দিয়ে এটাকে সেন্ড টু ব্যাক অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, দেন কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। আপনার ডিজাইন রেডি হয়ে গেছে। সেভ করবেন এখন, কন্ট্রোল-শিফট-এস অথবা সেভ অ্যাজ, সেভ করলাম, ডেস্কটপ সেভ। ওকে, এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, সেটা হচ্ছে এই সেভ অ্যাজ করার সময় যদি আপনি লোকাল কোনো বায়ারের জন্য সেভ করেন, মানে আমাদের লোকাল কোনো বায়ারের জন্য আমি এখানে জাস্ট বলে দিলাম, এখানে যে কোনো নাম দিয়ে সেভ করি। তো ইলাস্ট্রেটর 20 যে সেভ না করে আপনারা হয়তো বা লেগাসি ইউজ করতে পারেন, লেগাসি অথবা ইলাস্ট্রেটর 10, লেগাসি ইউজ করবেন অথবা ইলাস্ট্রেটর 10 ইউজ করবেন। ঠিক আছে, কারণটা হচ্ছে যে এখানে যারা লোকাল কাজ করে তারা এখন ইলাস্ট্রেটরের আগের ভার্সনগুলো ইউজ করে, তো এই একটা কারণে লোকাল কোনো কাজ করি তখন ভার্সনটা আগে সেভ করতে হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন আপনারা সবাই, তাহলে হবে। তো আমি পিএনজিটা সেভ করে নিই এখন একটু, এক্সপোর্ট, এক্সপোর্ট এস কুইক পিএনজি, আমাদের নাম ছিল কোথায়, দেখেন এখন আর কোনো ট্রান্সপারেন্ট পিক্সেল শো করতেছে না, ও করে দিলাম, তাহলে সেভ হয়ে গেল। চলে আসছে, এই যে গ্রে কালার ইউজ করছি তাই এমন দেখাচ্ছে, যদি ব্ল্যাক ইউজ করেন তাহলে ব্ল্যাক দেখাবে। এটা আপনি যে কালার ইউজ করেন, আপনি চাইলে ব্ল্যাক ইউজ করতে পারেন, গ্রে ইউজ করতে পারেন, আদার যে কোনো কালার ছিল সেটা ইউজ করতে পারেন। Okay, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন কেউ চাইলে স্টেশনে মকআপ মকআপ করে ইউজ করতে পারেন, এটা লেটার হেড মকআপ ডাউনলোড করে নেবেন এখান থেকে। না কেউ যদি কাস্টম করে বানাই নিতে চান তো বানাই নিতে পারবেন। যাই হোক আমি একটু, এর দুইটা ভার্সন আছে, একটা ভার্সন আছে এইটা, একটা ভার্সন আছে এটা, আমরা আগে দেখি। এই যে এটা একটা, আর এইটা একটা, কোনটা ভালো লাগছে এটা ওপেন করবো, এটা না এটাই ভালো লাগতেছে, ওদের বাঁকানো যেটা ছিল এটা, দেখছিস এইটা ওপেন করতে হবে আমাদের। ওপেন করি, আচ্ছা ওপেন হয়ে যাক, তারপর আমাদের লেটার হেডটা নিয়ে গিয়ে দেখবো মকআপ করে। আমরা ফ্ল্যাটটা নিয়ে আসি এখন, এটা আমাদের ফয়ার আমরা নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, এখানে ওপেন করলাম। ঠিক আছে, আমাদের
সরি, লেটার হেডটা নিয়ে আসলাম আর কি। তো কি করব, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আপনারা জানেন এটা। আর এটা কোনটা, এই যে লেটার হেড এটা। তো এখানে আরো কয়েকটা জিনিস আছে, বিজনেস কার্ড আছে, আমরা চাইলে ওগুলো অ্যাড করতে পারি, করবো এখন পরে। কন্ট্রোল ভি করে দিলাম, দেখেন যেহেতু এ ফোর আমাদের দুইটাই এ4 সাইজ, তো একেবারে প্লেস হয়ে গেছে, কোনো মানে কন্ট্রোল টি দিয়ে কোনো কিছু বড় ছোট করা লাগে নাই। সেভ করে দিলাম, রিপ্লেস হয়ে গেছে এখানে। আমাদের এখানে অলরেডি রিপ্লেসড। লেটার হেডটা যেমন ভাবে থাকে, আপনি এখান থেকে একটা একটা করে টেনে নিবেন, একজন একজন করে দিয়ে দিবেন। ঠিক আছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখন বিজনেস কার্ড আমরা যদি চাই দুটো বিজনেস কার্ড অ্যাড করে দিই, দিই, আছেই তো আমাদের কাছে, তাই না? আমি দুইটা আপনাদের জন্য ড্রয়িং করছিলাম। এটা সিঙ্গেল পিস গুলো গেল কোথায়? এই যে একটা, আরটা কোনটা? এখানে একটা পেজ আছে, একটা। কন্ট্রোল এ কন্ট্রোল সি, বিজনেস কার্ড 1 2, কন্ট্রোল ভি। এই যে এখানে ছোট বড় করতে হবে, কন্ট্রোল টি আছে, কন্ট্রোল টি, এখানে ব্লিড সহ দেয়া আছে। হ্যাঁ, আমরা তো ব্লিড ইউজ করি নাই। ঠিক আছে, এটা অফ করে দিলাম, তাহলে হবে। এখানে ব্লিড শো আছে, আমি ব্লিড ইউজ করি নাই। সো আমি কন্ট্রোল এটাকে একটু সেভ করে নেবেন, চেক করে নেবেন। সিলেকশন ক্যানভাস মাঝে করে দিলাম, কন্ট্রোল এস করে দিলাম। এটা অ্যাড হয়ে যাবে এখানে, বাকি অংশটা সাদা দেখাবে, দুই পাশটা ফাঁকা অংশটা সাদা দেখাবে আর কি। এই তো এটা আচ্ছা, একটু বড় করে দেখি তাহলে কেমন দেখা যায়। এটা বড় করে দেখি একটু, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় করলাম। একটু বড় করলে তো ভালো দেখা যাবে না। যে এখানে ইয়াটা মিলতেছে না আর কি, সাইজটা এখানে অ্যাড করে না, না দিলে ভালো লাগবে না। আবার বড় করে দিয়েও, যদি বড় করে দিই দুই পাশে, খুব একটা ভালো দেখা যাবে না। তাও দেখি অ্যাড করে কেমন দেখা যায়। না, ভালো যায় না, যা আছে তাই থাক। বিজনেস কার্ড যা ছিল ওটাই থাকুক, উপরটা অফ করে দিই। এটা যেমন ছিল তেমনই থাক, কন্ট্রোল এস করে দিলাম এটাই। আমরা শুধু লেটার হেডটা সেভ করি এখানে, তাহলে আমাদের মক আপ করে এমন দেখাচ্ছে। ঠিক আছে, এখানে মক আপ করে নেবেন। ওকে, এখন কারো কোনো প্রশ্ন আছে এই বিষয় নিয়ে, এই ডিজাইন নিয়ে? কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন বলতে পারেন।